দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। রিশান, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানাবেন এবং শোক বইয়ে সই করতে কারা এসেছেন সে সম্পর্কেও জানাবেন। বিএনপি গুলশান কার্যালয়ের যে অবস্থা সেটি হচ্ছে যে সন্ধ্যার পর থেকেই এই কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসছেন এবং তারা এখানে যে রাখা হয়েছে শোক বই, যেটি আসলে গতকালকে বেগম জিয়ার মৃত্যুর পরে যে শোক বইটি খোলা হয়েছিল সেই শোক বইটি গতকাল থেকে রয়েছে এবং সেই শোক বইতে স্বাক্ষর করতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাই কমিশন এবং প্রতিনিধিরা আসছেন এবং বিভিন্ন সংস্থা রয়েছেন। আজকে সন্ধ্যার পর থেকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং তুরস্কের রাষ্ট্রদূত এসেছিলেন এবং এর সঙ্গে ইউএনডিপি, ইউএনওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কিন্তু এসেছেন এবং শোক বইতে তারা স্বাক্ষর করছে। একই সঙ্গে যে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও কিন্তু এসে এখানে শোক বইতে স্বাক্ষর করেছে। সন্ধ্যার পর থেকেই বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এখানে এসেছেন, বিশেষ করে মির্জা আব্বাসকে দিয়েছেন এবং কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ এখানে এসেছেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক যেসব কমিটি রয়েছে সেই সব কমিটির সদস্যরা কিন্তু ভিতরে রয়েছে। বিশেষ করে তাবিদ আউয়ালকে আমরা দেখেছি রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে ভিতরে নিয়ে তিনি অভ্যর্থনা জানিয়েছেন, সেখানে তারা রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি, রাত 8:30টার দিকে এই গুলশান কার্যালয়ে সৌজন্য তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। এটি কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এবং সেই অনুযায়ী তারেক রহমানের এখানে আসার কথা রয়েছে। হয়তো কিছুক্ষণ পরে তিনি আসবেন। একই সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীও এখানে আসবেন, অর্থাৎ তিনি একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে এবং বেগম জিয়ার বিদায়ের পরে আসলে সেই বিষয়টি তারা সাক্ষাৎ করবেন। একই সঙ্গে তিনি এখানে এসে শোক বইতে স্বাক্ষর করবেন। ধন্যবাদ রিশান নাসরুল্লাহ, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে।